শহীদ মিনারে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন হাজারো যারা শহীদদেরকে যারা শ্রদ্ধা জানাতে তারা এখানে এসেছেন। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে অনেককে আমরা এখানে অংশগ্রহণ করতে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল এবং আমরা এর পিছনে দেখতে পাচ্ছি যে আরও কিছু হল থেকে এখানে এখন অংশ নিচ্ছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এর পেছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে কিছুক্ষণের মধ্যে অবস্থান করবেন। এর আগে প্রথম প্রহরে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের রাষ্ট্রপতি তিনিও কিন্তু এখানে এসেছিলেন। পুষ্পস্তবক তারা কিন্তু এখানে অর্পণ করেছিলেন। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। আর দর্শক, আপনাদেরকে একটু যদি দেখাতে চাই, এখানে সকাল হতেই বেশ কিছু সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের হল এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করতে সকাল থেকেই আমার ভাই এই স্লোগানে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছে। সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করতে আমরা দেখেছি। এই মুহূর্তে সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে জায়জাদিন লাইভের মাধ্যমে। বেশ কিছু রাজনৈতিক দলকেও পিছনে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর পুষ্পস্তবক অর্পণের পরপর রাজনৈতিক দল যেগুলো রয়েছে তাদেরও কিন্তু এখানে আসার কথা যতটুকু জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি একটি রক্তদাতাদের সংগঠন, তারাও কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে তারাও কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করতে এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো তারাও কিন্তু এখানে আসছেন। সকাল থেকে আমরা তেমন একটি ভিড় লক্ষ্য না করলেও আমরা এখন দেখতে পাচ্ছি যে সময় গণনার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরও লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের পরপর আমরা দেখতে পাবো যে সাধারণ মানুষ এখানে তারা পুষ্পস্তবক অর্পণ করতে আসবেন। মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আবু ইউসুফের নেতৃত্বে এই মুহূর্তে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সরাসরি মুহূর্তে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা নার্সিং কলেজ তারাও কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছে। আমরা এই 21শে ফেব্রুয়ারিতে যে পুষ্পস্তবক প্রদানকে কেন্দ্র করে যে একটি নিরাপত্তা ব্যবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিএমপি, র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা এখানে কঠোর তৎপরতা থাকতে কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও সময় বাড়ার সাথে সাথে আমরা এখানে মানুষের জনসমাগমের সংখ্যাও কিন্তু একটু বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সেবা অধিদপ্তর সরকারের বিভিন্ন সেবা অধিদপ্তরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু এগিয়ে আসছেন। এর আগে প্রথম প্রহরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ বিভিন্ন বাহিনী প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের
মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টাদেরকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারাও কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন বাহিনীর পুষ্পস্তবক অর্পণের পরপর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় শহীদ মিনারের মেইন ফটক এটাকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রাতে কিছুটা মানুষের সংখ্যা কম হলেও ভোর হওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় হল এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু পুষ্পস্তবক আমরা অর্পণ হতে দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু একটি দল এখানে কিন্তু তারা চলে এসছে যে পুষ্পস্তবক অর্পণ করতে। এবং আমরা পিছনে দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। এছাড়া যত বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে সাধারণ মানুষের সংখ্যা ততটা বৃদ্ধি পাবে। এখনও কিছু সংগঠনকে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সংগঠন যারা রয়েছে তাদের পুষ্পস্তবক অর্পণ করার শেষ হওয়ার পর আমরা দেখতে পাবো যেগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং তাদের পুষ্পস্তবক অর্পণ করার পর আমরা দেখতে পারবো যে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এখন তখন সাধারণ মানুষ কিন্তু এখানে তারা অংশগ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনসিসি সদস্য এবং রোভার স্কাউট সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএনসিপির সংগ্রামী সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক জনাব কাদের গনির নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা আমরা দেখতে পাচ্ছি যে ডেমোক্রেটিক লীগ পক্ষ থেকেও কিন্তু একটি দল তারাও কিন্তু পুষ্পস্তবক অর্পণ করতে তারা কিন্তু এই মুহূর্তে রওনা হচ্ছে। অথবা নিয়ম শৃঙ্খলার সাথে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুষ্পস্তবক অর্পণের যে নিয়ম সঠিকভাবে হতে আমরা কিন্তু দেখছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু প্রতিটি দল এখানে অংশগ্রহণ করছে এবং পুষ্পস্তবক অর্পণের পরপর তারা কিন্তু চলে যাচ্ছেন সুশৃঙ্খলভাবে। দর্শক, যাই যেদিন লাইভে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম এই মুহূর্তে